আমাদের টপিক হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং একটা টপিক, নতুন একটা টপিক, নতুন ঠিক না, প্রত্যেকেরই জানা বিষয়টা, তবুও এটা আমাদের সিলেবাসে রয়েছে। সেটা হচ্ছে টকিং অ্যাবাউট লাইকস অ্যান্ড ডিসলাইকস। লাইকস মানে পছন্দ, ডিসলাইক মানে অপছন্দ। আমরা নিজেদের পছন্দ অপছন্দ, কোনগুলোকে পছন্দ বলবো কোনগুলোকে অপছন্দ বলবো, সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা। তা আমরা প্রত্যেকেই জানি পছন্দ কাকে বলে বা পছন্দ কী, ব্যাপারটা কী, পছন্দ বিষয়টা কী এবং অপছন্দ বিষয়টা কী, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করে নেব। লাইকস আর থিংস অর অ্যাক্টিভিটিস অর প্লেস দ্যাট উই এনজয়। লাইকস কোনগুলোকে বলবো? যে কোনো জিনিস হোক, জায়গা হোক, যে কোনো ব্যবহার হোক বা যে কোনো কিছু যেগুলোর মাধ্যমে আমরা এনজয় করি, আমরা নিজেকে খুব আনন্দিত অনুভব করি, নিজে খুব খুশি থাকি। হয়তো আমরা কোনো একটা জায়গায় গিয়ে নিজে কমফোর্ট ফিল করছি, কমফোর্ট খুব ভালো লাগছে, সেটাকে কিন্তু যেরকম আমরা অনেকে প্রত্যেকে বেশিরভাগ আমরা যখন বাইরে কোথাও যাই, আমাদের কারো আত্মীয়র বাড়ি, আমাদের মনে হয় আমরা কবে বাড়ি যাব। কেন? আমরা আত্মীয়র বাড়ি সেইভাবে আমরা কমফোর্টভাবে থাকতে পারি না, বলে কি সেটা আমাদের কিন্তু ডিসলাইকের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু সেটা লাইক করছি না, আমরা মনে হচ্ছে যে না, আমি বাড়ি গিয়ে নিজের মতো ইচ্ছে মতো থাকতে পারবো। এটা কি? বাড়িটা আমার লাইক, আমার পছন্দের মধ্যে পড়ছে, আর সেই অন্যের বাড়ি বা অন্য কোথাও সেটা কিন্তু আমাদের ডিসলাইকের মধ্যে পড়ছে। তাহলে যে সমস্ত জায়গা হোক বা একটা জোন থাকে, যে ফ্রেন্ড সার্কেল থাকলো বা যে সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে আমি কমফোর্ট ফিল করি, তাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, তার মানে তাদের সঙ্গটা আমার কাছে লাইক। এবার যাদের সঙ্গে আমার ভালো লাগে না, যাদের সঙ্গে থাকলে আমার ইরিটেট ফিল হয় বা ভালো লাগে, বোরিং ফিল হয়, সেটা কিন্তু ডিসলাইকের মধ্যে পড়ছে। এই যে লাইক এবং ডিসলাইক সেটা কিন্তু রয়েছে। আচ্ছা, এবার দেখবো দে আর থিংস দ্যাট উই ফিল এ পজিটিভ ইমোশন টু অফ এনজয় অর এক্সাইটমেন্ট টুয়ার্ডস। তাহলে এই যে লাইকটা কিন্তু অবশ্যই পজিটিভ, আমরা পজিটিভ জয়েস হয়, এই যে যেটা ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেটাই কিন্তু আমাদের লাইকের মধ্যে পড়ছে। ডিসলাইকস আর থিংস দ্যাট উই ডু নট লাইক। ডিসলাইকস কোনগুলো? যে কাজগুলো আমরা করতে পছন্দ করি না, যে কাজটা আমি একদমই পছন্দ করি না। আমি হয়তো কারোর সঙ্গে আজেবাজে কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করি না, বা আমি বেশি কথা বলতে পছন্দ করি না। তাহলে এই যে এই কাজগুলো, বা আমি খেতে বেশি ভালোবাসি না, বা আমি কোথাও ঘুরতে যেতে ভালোবাসি না, এই যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু ডিসলাইকসের মধ্যে পড়ছে। They are things towards which we feel a negative emotion of hatred or fear or boredom. যে জিনিসগুলোর মাধ্যমে আমরা নেগেটিভ একটা ইমোশন পাই, নেতিবাচক দিক, যে না আমি ভালো লাগছে না, এই ঘুরতে দেবেন না, যাবো না, তার মানে কি সেটা আমি পছন্দ করছি না। আমি যদি পছন্দ করি যে আজকে তো হয়তো তুমি আমাকে অফার করলে, আচ্ছা আপনি এটা খাবেন বা আপনি এটা নেবেন, তা আমি বলছি না আমি নেবো না, কেন? আমি সেটা পছন্দ করি না, তাই আমি নিজের। আর আমি যদি পছন্দ করি তাহলে অবশ্যই হ্যাঁ দাও। এই যে বিষয়টা রয়েছে সেখানে কিন্তু লাইক এবং ডিসলাইক ব্যাপারটা রয়েছে। ডিফারেন্ট পিপল ক্যান হ্যাভ ডিফারেন্ট লাইকস অ্যান্ড ডিসলাইকস। অবশ্যই এক একজন মানুষের ক্ষেত্রে এক একটা লাইক থাকে, ডিসলাইক। আমি হয়তো তেতো খেতে পছন্দ করি না, তুমি হয়তো তেতো খেতে পছন্দ করো। আমি হয়তো টক খেতে পছন্দ করি, তুমি হয়তো পছন্দ করো না। এই যে এক একজনের ক্ষেত্রে এক একটা বিষয় কিন্তু রয়েছে, যে আমি যেটা পছন্দ করি সেটা তুমি নাও পছন্দ করতে পারো, বা সেটা যে আমি পছন্দ করি মানেই যে তোমাকেও পছন্দ করতে হবে, তার কোনো মানে নেই। এক একটা মানুষের ভেতর ভ্যারিয়েন্টে মানুষ হিসেবে মানুষের যে এই যে লাইক এবং ডিসলাইকের কিন্তু তফাৎ থাকবেই বা রয়েইছে। You and your friends might like many of the same things, however you might also dislike some of things that they like. অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে যাদের হয়তো আমাদের পছন্দটা মিলে যাচ্ছে, হয়তো তোমারও যা পছন্দ আমারও সেম পছন্দ, আবার তোমারও যা পছন্দ আমারও অপছন্দ মিলতেই পারে, কিন্তু তার মানে এই নয় সমস্ত কিছু মিলবে বা সবার সঙ্গে সেম থাকবে, সেটা কিন্তু নয়। Our likes and dislikes are one of things that makes us unique. এই যে আমাদের পছন্দ আর অপছন্দ, এই জিনিসটার মাধ্যমে কিন্তু আমাদের একে অপরের থেকে ইউনিক করে দেয়, আলাদা করে দেয়, অন্যরকম করে। কেমন? যে আমি হয়তো লোকের সঙ্গে মিশতে ভালোবাসি না, বা আমি লোকেদের সঙ্গে প্রচুর লোক থাকবে, 10-12টা লোক থাকবে, তাদের সঙ্গে আড্ডা দিতে আমি ভালোবাসি না। সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু আমার প্রতি আমাকে নিয়ে একটা ইমেজ তৈরি হয়ে যাবে, ও পছন্দ করে না। এই যে একটা আলাদা ব্যাপার, একটা ইউনিক একটা আচরণ বলা চলে, সেটা কিন্তু তৈরি হয়েই যাবে, একটা ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। এই যে তফাৎগুলো রয়েছে সেটা কিন্তু লাইক এবং ডিসলাইকের মাধ্যমেই হয়।
এবার টকিং অ্যাবাউট লাইকসের মধ্যে কি পড়ছে? আই লাইক, যেরকম আই লাইক পড়ছে, আই লাভ পড়ছে, আই অ্যাডোর, আই এনজয়, আই ক্রেজি অ্যাবাউট, আই অ্যাম ক্রেজি অ্যাবাউট, আই অ্যাম ফাউন্ড অফ। এই যে আই অ্যাম ফাউন্ড অফ, এই যে বিষয়গুলো, যে আমি তার প্রতি অনুরাগী বা আমি তার প্রতি পাগল বা আমি এই জিনিসটাকে সম্মান করি বা পুজো করি, এই যে বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু লাইকের মধ্যে পড়ছে। আমি তাকে রেসপেক্ট করি, তার মানে এই নয় যে আমি তাকে রেসপেক্ট করছি, আমি তাকে লাইক করছি না, না, একদমই না। আমি তাকে লাইক করছি, আমি তাকে যে রেসপেক্ট করছি সেটাও কিন্তু একরকম লাইক পড়ছে। বা আমি তাকে অনুরাগী, আমি তার প্রতি অনুরাগী, তাহলে এই যে অনুরাগীটা আমি বলতে পারি আমি তো তার প্রতি অনুরাগী, আমি তো তাকে লাইক করছি না, না, সেটাও কিন্তু এক রকমের লাইক, সেটাও কিন্তু এক রকমের পছন্দ। তো এই বিষয়গুলো কিন্তু লাইকের মধ্যে রয়েছে। তাহলে আই লাইক, আই লাভ, আই অ্যাডোর বা আই এনজয় বা আই অ্যাম ক্রেজি অ্যাবাউট বা আই অ্যাম ফন্ড অফ, এই জিনিসগুলো কিন্তু লাইকের মধ্যে পড়ছে। এবার ডিসলাইকের মধ্যে কি পড়ছে? আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক, আই হেট, আমি ঘৃণা করি, আই ডিটেস্ট বলতে এখানে আমি ঘৃণা করি, আই কান্ট বেয়ার, আমি সহ্য করতে পারি না, আমি একদম সহ্য করতে পারি না। এই যে আমরা অনেক সময় বলি ও এটা করেছে, আমার না এই সমস্ত কাজগুলো একদম সহ্য হয় না, এই যে লেজি কাজগুলো আমার একদম সহ্য হয় না। সহ্য হয় না মানেটা কি? তার মানেই তো আমি এটা পছন্দ করি না। এই যে লাইক এবং ডিসলাইক রয়েছে, এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকেই আলাদা রয়েছে। টক অ্যাবাউট আদার্স লাইকস অ্যান্ড ডিসলাইক, সেখানে কি রয়েছে? শি ইজ ফন্ড অফ হার লিটল সিস্টার, সোনিয়া ইজ ক্রেজি অ্যাবাউট ক্রিকেট, দ্য টিচার কান্ট বেয়ার আনটিল ডিসনেস ইন দ্য ক্লাসরুম, পন্ডিত ডাজ নট মাইন্ড ইটিং অ্যাপলস অর অরেঞ্জেস। এই যে বিষয়গুলো রয়েছে এইগুলোই কিন্তু লাইক এবং ডিসলাইকের মধ্যে পড়ছে। আমরা যখন ডিসলাইকের বিষয়ে কথা বলবো তখন কিন্তু বলবো ডোন্ট লাইক বা আই হেট বা আই ডিটেস্ট বা আই কান্ট বেয়ার, এই জিনিসগুলো বলবো। আর লাইকের ক্ষেত্রে কিন্তু বলবো আই লাইক বা আই লাভ, আই বেয়ার বা আই অ্যাডোর বা আই এনজয়, আই অ্যাম ক্রেজি অ্যাবাউট, এই বিষয়গুলো কিন্তু বলবো। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের লাইক এবং ডিসলাইকের মধ্যে রয়েছে। অবশ্যই আমাকে ওই যে বারবার আমি একটা কথা বলি যে আমাকে নিজেকে চিনতে হলে, আমি যদি ভালো কিছু করতে চাই আগে নিজেকে ভালো করে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি কি চাই বা আমার মধ্যে কি, আমি কি পছন্দ করি কি পছন্দ করি না। অবশ্যই নিজেকে আগে তুমি চেনো যে আমি কি লাইক করি কি ডিসলাইক করি। অবশ্যই নিজেকে যত ভালো করে চিনবে নিজেকে তত ভালো করে প্রেজেন্ট করতে পারবে। যখনই আমি একটা ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো তার মানে আমি একজন সঠিক এমপ্লয় হতে পারবো। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা ক্লাসে আসবো।